পুরুলিয়ার পুঞ্চা ব্লকের আদিবাসী অধ্যুষিত মোহনগড়া গ্রাম নির্বাচনের আবহে এখানে হয়েছে দেওয়াল লিখন। তবে এই দেওয়াল লিখনে প্রার্থীকে ভোট দানের নয়, রয়েছে ভোট বয়কটের ডাক। বঞ্চনার অভিযোগে এবারে ভোট না দেওয়ার সিদ্ধান্ত গ্রামবাসীদের। পুরুলিয়ার মোহনগড়া গ্রামে প্রায় ৭০টি আদিবাসী পরিবারের বাস। দিন আনা দিন খাওয়া এই পরিবারগুলি এবার বঞ্চনার অভিযোগে সরব। রাস্তা থেকে পানীয় জল, জমির মিউটেশন না হওয়া, এমনকি আদিবাসীদের পবিত্র জাহের থানের সংস্কার পর্যন্ত হয়নি। অভিযোগ একাধিক এবং দীর্ঘদিনের। এবার তাই ভোট বয়কটের সিদ্ধান্ত তাদের। দেব না, যতদিন না আমাদের ঘর বাড়ি, জলের ব্যবস্থা হচ্ছে, ঘাটের ব্যবস্থা হচ্ছে, নলকূপের ব্যবস্থা হচ্ছে, ততদিন আমরা ভোট বয়কটেই থাকবো। আমাদের হ্যাঁ জানাইছি, ভিডিওকে জানাইছি। আমরা ভিডিও বলছে হ্যাঁ দেখবো, ওইটুকুটা আর কিছু বলেন। জাহের থানা আমাদের কিচ্ছু নাই, ওই তো দেখতেই তো পাচ্ছে, যাবার সময় তো দেখবে জাহের থানা কিচ্ছু নেই আমাদের। বিজেপির কটাক্ষ, রাজ্য সরকার আদতে আদিবাসীদের জন্য কিছুই করেনি। দিদিমণি যে আদিবাসীদের নিয়ে গলা ফাটান, বলেন কি জঙ্গলমহল হাসছে, আদিবাসীরা হাসছে। এইটা দিদিমণি জঙ্গলমহল হাসি আর আদিবাসীদের হাসি? ব্যক্তিগতভাবে অনুরোধ করব, ভোট বয়কট কেউ যেন না করে। গণতান্ত্রিক যে পদ্ধতি, যার মাধ্যমে আপনি জবাব দিতে পারবেন, তাতে আপনি অবশ্যই মতদান করুন, আর মতদানের মাধ্যমে আপনার জবাবটা দিন। যদিও শাসক দলের আশ্বাস, প্রশাসন নিশ্চয়ই দ্রুত পদক্ষেপ করবে। রাস্তা নিয়ে হয়তো কিছু জমির জটিলতা থাকতে পারে, যেটা বলবো যে জলের যে সমস্যা যেটা বলছিলেন, হয়তো পুকুর সংস্কারের ব্যাপার নিশ্চয়ই আছে, কিন্তু উদ্যোগের অভাব হয়তো ওদের পক্ষ থেকেও একটু উদ্যোগের অভাব হয়তো থাকতে পারে। নিশ্চয়ই সেটা অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা নেবে, এবং আমি ওদেরকেও অনুরোধ করব, সমস্যা থাকলে তার সমাধান হবে, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন। আশ্বাসে কতটা আশ্বস্ত হলেন গ্রামবাসীরা তা বোঝা যাবে 25শে মে নির্বাচনের দিন। তবে ভোট দানের আবেদন জানিয়েছে সব পক্ষই। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।